ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। বাজেটেই বাড়বে ডিএ, কোন উপায়ে? রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে বড় আপডেট। নতুন বছর শুরু হলেও এখনো কোনো দাবি পূরণ হয়নি সরকারি কর্মীদের। বাড়ছে অপেক্ষা, বাড়ছে ভোগান্তি। এই আবহে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান সহ একগুচ্ছ দাবিতে আগামী 27শে জানুয়ারি রাস্তায় নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ। জানা যাচ্ছে, প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল, আর তারপর সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শহীদ মিনারের পাদদেশে মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। আসন্ন কর্মসূচি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতার বঞ্চনার সেটার সূত্রপাত আজ থেকে হয়নি। স্বাধীনতার পর থেকে কখনোই এ রাজ্যের সরকারি কর্মচারীরা, শিক্ষকরা কোনোদিনই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাননি। ভাস্কর বাবু বলেন, 2019 সাল থেকে বলতে গেলে মহার্ঘ ভাতা প্রায় শূন্য হয়ে গিয়েছে। 2023 সালে আমরা লাগাতার লড়াই করে 3 কিস্তি আদায় করতে পেরেছি, যে কারণে 3% থেকে বেড়ে তা এখন 14%-এ দাঁড়িয়েছে। কিন্তু বকেয়া আছে 39%। আমরা ঠিক মতো লড়াই করতে পারছি না বলে এখনো পর্যন্ত 2025 সালে মহার্ঘ ভাতা বৃদ্ধির পরিমাণ শূন্য, বলেন ভাস্কর বাবু। তিনি যোগ করেন, লড়াই ছাড়া উপায় নেই। লড়াইটা যদি দিতে পারেন, আগামী বাজেটে এই সমস্ত কিছু হয়তো জুটলেও জুটতে পারে। এখানে বলে রাখি, পরপর দুবার আগের বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। এবারও কি তেমন কিছু হতে পারে, আশায় সরকারি কর্মীরা। উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে গত বৃহস্পতিবারই সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে অষ্টম বেতন কমিশন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ 53%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক দাঁড়িয়েছে 39%, যা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।